হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি দুজনে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন বাজে হচ্ছে 9:30 কাছাকাছি। তো আমরা এখন দুজনে বেরিয়ে পড়েছি, কারণ আমরা দুজনেই যাচ্ছি, বাকি সবার হচ্ছে নাইট চলছে। তো তাই জন্য আমরাই হঠাৎ করে আজকে বেরিয়ে পড়লাম প্ল্যান করে, কারণ দুজনেরই আজকে অফ রয়েছে। আর ওয়েদারটা রয়েছে মেঘলা, জানি না বৃষ্টি হবে কিনা, দেখে তো মনে হচ্ছে বৃষ্টি হবে। বেরিয়েও পড়েছি, কিছু এখন করার নেই, যেতে তো হবেই। তো এখন চলে এসেছি আমরা গেটের সামনে। তো গেট থেকে বাস ধরে তারপর আমরা যাব। আর জায়গাটা আমাদের হোস্টেল থেকে অনেকটা দূরে। তো এর আগে কখনো যাইনি, আমরা আজকে ফার্স্ট টাইম দুজনে মিলে বেরিয়েছি। তো দেখা যাক, আমরাও আজকে এক্সপিরিয়েন্সটা নেই কেমন জায়গাটা। তো আর তোমরাও দেখতে পাবে জায়গাটা কতটা সুন্দর। তো আশা করি ভালোই হবে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর এখন চলে এসেছি আমরা বাসে, আর বাসটা পুরো খালি, যেহেতু এখন ছাড়বে না তাই জন্য হচ্ছে বাসটা খালি, আমরা দুজনে রয়েছে মাত্র। আর এদিকে দেখো, রাস্তার যেতে একটা মন্দির পেলাম, আর এই মন্দিরটা খুব সুন্দর। এর আগে আমরা বাস থেকে দেখেছি, কখনো নেমে আসা হয়নি। তো এর পর একদিন আসবো, সময় হলে আর মেঘলা ওয়েদার বলতে বলতে বেরোলাম। আর এখানে আসার পরে শুরু হয়েছে বৃষ্টি। আর ওয়েদারটা ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। আর কিছু করার নেই, এখন বৃষ্টির মধ্যে দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। যদিও বা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেরকমভাবে খুব বৃষ্টি হচ্ছে না, তবুও সামলে নেওয়া যাচ্ছে। যেহেতু গাড়িতে ওঠার পর বৃষ্টি হচ্ছে, তাই কোনো রকম সমস্যা হচ্ছে না। আর চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে, আর বৃষ্টি হলে তো আরও সুন্দর লাগে চারিদিকটা। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে। এই দিকটা পুরো পাহাড়ি এলাকা, খুব সুন্দর লাগছে জায়গাগুলো। দেখো এখন এত বৃষ্টি পড়ছে, তার মধ্যে দিয়ে যাচ্ছে, বাট জায়গাটা খুব সুন্দর। বৃষ্টি না হলে আরও ভালো লাগতো, বাট বৃষ্টির মধ্যেও ভালো লাগছে। বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি, তার মধ্যেও ব্লগিং করে যাচ্ছি। তো আশা করি সবাই বুঝতে পারছো কোথায় এসেছি। তো হ্যাঁ, এটা হচ্ছে একটা মন্দির। তো ভোপালের ভোজপুর মন্দির, একটা খুবই বিখ্যাত মন্দির। তো চলো এই মন্দিরটার সামনে থেকে দেখা যাক। তো এই মন্দিরটার অনেক কাহিনী রয়েছে, সেগুলো তোমাদেরকে কিছুটা শেয়ার করব। আর এখন হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে, গাড়িতে থাকা অবস্থায় তো এতটাও বৃষ্টি হচ্ছে না, বাট নামার পর আরও বৃষ্টিটা বেড়েছে। বাট কিছু করার নেই, এসেছি যখন আর ফিরে তো যেতে পারবো না। তো চলো ওপরে যাওয়া যাক। জুতো খুলবো এখানটাতে খুলি। আমার জমে যা বাবা। তো কতটা সুন্দর লাগছে দেখো, ওয়েদারের সঙ্গে মন্দিরটা খুবই ভালো লাগছে। একদিকে ভালো হয়েছে বৃষ্টি হচ্ছে, নাহলে পাথরেতে ভীষণ তেতে গেলে রোদেতে ভীষণ কষ্ট হতো, তার থেকে বরঞ্চ বৃষ্টিতে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে। বাট একটা ভয় আছে, যে পড়ে যাবার ভয়, ভীষণই স্লিপ। তো চারিদিকের ভিউটা খুবই সুন্দর লাগছে, আর সব থেকে পাহাড়ের ওপরে এই মন্দিরটা। তো বেশ ভালো লাগছে এখান থেকে চারিদিকের ভিউটা। তো চলো আমরা এখন পুজো দিয়ে নিই। তো দুজনে মিলে এখন দেব পুজো। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো মন্দিরটা পুরো। আমরা ভেতরটাতে দাঁড়িয়ে থাকবো মনীষা, ঠিক আছে? মনীষা রে, একটু বোতলটা আছে তো সাইডে, একটু হাতটা ধুয়ে নিলে হয়।
তো এই যে শিবলিঙ্গ মন্দির, তো এখানে বাবা ভোলানাথের মন্দির রয়েছে। তো এখানে শ্রাবণ মাসে ভীষণ ভিড় হয়, আর আমরা হচ্ছে শ্রাবণ মাসের পরে গিয়েছিলাম, তো তাই জন্য ভিড়টা কিছুটা কম ছিল। তো দেখতেই পাচ্ছ শিবলিঙ্গটা কতটা হাইটের, ভীষণ উঁচু। আর এই মন্দিরটা হচ্ছে অর্ধেক তৈরি, কারণ যেহেতু এটা হচ্ছে এক রাতের মধ্যে কয়েক পাণ্ডবরা মিলে বানিয়েছিল, তো তাই জন্য মন্দিরটা এক রাতের মধ্যে বানানো হয়েছিল। তো তাই জন্য মন্দিরটা পুরোটাই হচ্ছে অর্ধেক রয়ে গেছে, পুরোটা আমার কমপ্লিট করা হয়নি। আর এই যে আমি এখন দিয়ে নিচ্ছি পুজো, তো ভেতরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বাইরে পুজো। আর যখনই আমরা বাইরে বেরোচ্ছি তখনই হচ্ছে বৃষ্টিটা শুরু হচ্ছে, যখনই ভেতরে যাচ্ছি তখন হচ্ছে বৃষ্টিটা থেমে যাচ্ছে। তো চলো আমি এক এক করে পুজো দিয়ে নিই, তারপর বাকিটা তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি। তো তোমরাও চাইলে আসতে পারো, ভোপালের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, তো তোমরা আসতে চাইলে আসতে পারো। এটা হচ্ছে ভোপালের ভোজপুর মন্দির, তোমরা সার্চ করে দেখতেই পারো। ভীষণই সুন্দর জায়গা, যারা এসেছো তারা জানো, আর যারা ভোপালে থাকো আর আমার ব্লগটা দেখছো তো তোমরা এখনও যারা আসনি তো তোমরা আসতে পারো, ভীষণ ভালো লাগবে। আর আমাদের তো খুবই ভালো লেগেছে, তো আমার বাকি ফ্রেন্ডদেরকে আনতে পারিনি, ওদেরকে খুব মিস করছিলাম, খারাপও লাগছিল, বাট আমরা দুজনে চলে এসেছি। পরের বারে হচ্ছে নেক্সট টাইম যখন আসবো তখন সবাই মিলে আবার আসবো। দাঁড়া পুরোটা একবার করি। তো আমি এখন নিচে চলে এসেছি, কারণ নারকেল ফাটাতে আসছি। পুজোতে যে নারকেলটা দেওয়া হয়েছিল তো ওটা ভেতরে ফাটানো যাওয়া নিয়ম নেই, তো বাইরেই ফাটাতে হবে। তো সবাই দেখতে পাচ্ছ বাইরেই হচ্ছে এসে নারকেলটা ফাটাচ্ছে, তো আমিও সেই সেম কাজটাই করছি। তো নারকেলটা বাইরে ছাড়িয়ে নিয়ে তারপর ফাটিয়ে নেব। এই আমাদের সুষমা নারকেলকে নেড়া করে ফেলেছে, নারকেলকে নেড়া করে দিয়েছে। এইবার মাথাটাকে ফাটানো হবে, তাও আবার পাথরে ঠুকে। দারুণ দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এই একটু খাবো না, আমি খাবো, দিদি কোনটা দাও। তো যাই হোক বৃষ্টিটা এখন কমেছে, পুরোপুরি কমে গেছে। আর এদিকে দেখো এত হনুমান যে পুজোর থালিগুলোকে নিয়ে যেতেও দিচ্ছে না, এদিকে পুজোর থালিটা কেড়ে নিয়ে নিয়েছে, কারণ ওতে রয়েছে প্রসাদ। তো ওরা হচ্ছে ঢোকার সময়তেই ঠিক বুঝতে পেরে যাচ্ছে যে সবার হাতে প্রসাদ রয়েছে, তো ওদের সেই প্রসাদগুলো চাই। তো ওই যে ভয় দেখিয়ে দেখিয়ে সবার থালিগুলো কেড়ে নিয়ে নিচ্ছে। আর আমার হনুমানকে খুবই ভয় লাগে, বাট এরা কিভাবে হনুমানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে জানি না, আমার তো খুবই ভয় লাগছিল দেখে। আর এদিকের হচ্ছে ভজন। তো চলো আজকের মতো ব্লগটা একটুখানি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দেবেন। অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব, আর ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো চলো টাটা, বাই বাই।